আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনায় এনআরস কিচেনের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে আমরা দৈনন্দিনভাবে গোস্ত, মাছ, ডিম এক্সট্রা এক্সট্রা এগুলো খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন আমরা কিন্তু ভর্তা খুঁজি, যে আসলে ভর্তা বা অন্য শাক সবজি খুঁজি। তো এরকম বোর হওয়া টাইপেই আপনাদের সামনে আমি হাজির হয়েছি। যখন 2-3 দিন টানা মাছ গোছ খাওয়া হয় তারপরে ঠিক কিন্তু ভর্তার প্রতি একটা আসক্তি আসে। তো আমরা নিয়ে চলে এলাম পটলের ভর্তা এবং কচুর ভর্তা। দুইটি ভর্তা একসাথে আপনাকে দেখাবো, একটা ভিডিওতে দুইটি রকম ভর্তা কিভাবে তৈরি করতে হয়। তো আমি প্রথমে দেখিয়েছিলাম কয়েকটি পটল আমি নিয়ে নিয়েছি এবং কিছু কচু আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই, সেই কচুগুলি ছিলিয়ে সিদ্ধ করে নেওয়া। তো এ পর্যায়ে আপনাদের আমি দেখাতে চলেছি কিভাবে দুইটি ভর্তা আপনি একই রকম একই প্ল্যাটফর্মে তৈরি করতে পারবেন। তো প্রথমে কচুর ভর্তা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কচুটা কত সুন্দরভাবে ভর্তাটি হয়ে গেছে। এইভাবে আপনারা ফিনিশিং দিয়ে ভর্তাটি কমপ্লিট করে ফেলতে পারবেন। কচুর ভর্তা আসলে যখন সিদ্ধ করে পানিটা ফেলে দেবেন, কোনোভাবে অনেকে বলে মুখে চুলকায়, এই অনেক ধরনের সমস্যা। বয়েল করে কচু সিদ্ধ করে পানি যদি সম্পূর্ণ ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে কোনোভাবেই ভর্তা আপনার মুখটাকে চুলকাবে না। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেরেস্তা করে নিচ্ছি, ভাজনা যেটা বলে, পেঁয়াজ, শুকনা মরিচ এবং রসুন ভাজনা করে নেওয়ার পরে এই যে পটল সিদ্ধ করে নিয়েছি এবং এক সাইডে ভাজনা আছে। তো এই ভাজনাটা যতটুকু দিয়েছি আমি প্লেটে দেখতে পাচ্ছেন, এটাতে 5-6টা শুকনা মরিচ এবং পাশাপাশি দিয়েছি 100 গ্রামের মতো পেঁয়াজ, 100 গ্রাম পেঁয়াজ এবং 6-7টা কচু সিদ্ধ করে নিয়েছি। এবার দেখুন কিভাবে ভর্তাটা তৈরি হয়ে যায়। এখানে আমি এই তেলটা সম্পূর্ণ সরিষার তেল ইউজ করেছি, আপনারাও সরিষার তেল দিবেন। সরিষার তেল দিলে আসলে খাবারের যেরকম স্মেল আসে স্বাদটাও বেড়ে যায়। সরিষার তেল খুবই উপকারী এবং এটা অ্যাসিডিটি থেকেও রক্ষা করে আমাদের। তো এই পর্যায়ে আমি দুইটি ভর্তা একসাথে করে দেখাবো। প্রথমেই আমি পটল ভর্তাটা আপনাদের করে দেখাচ্ছি। তার আগে দেখুন আমি ভাজনাগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম বেরেস্তা আকারে, সেগুলো সবগুলো কিন্তু আমি হাত দিয়ে একদম মিহি করে নিলাম। এখানে দুইটা ভাগ করে নিব আমরা, যাতে দুইটা ভাগে সমান সমান যায়। 250 মতো কচু এবং 250 গ্রাম মতো আমি এখানে পটল নিয়েছিলাম, দুটাই সিদ্ধ করে নিয়েছি। একদম নর্মাল ওয়েতে আপনারা সিদ্ধ করে নেবেন প্রপারভাবে গরম পানিতে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন কচুটাকে একদম কীভাবে সানা হচ্ছে। কচু ভর্তা কিন্তু শেষ, জাস্ট 1 মিনিটের কাজ। 1 মিনিটে আপনারা সুন্দরভাবে ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কি সুন্দর, একদম ফিনিশিং। এবারে পটলও একই ধরনেরভাবে হাত দিয়ে ম্যাশ করতে হবে। এখানে কোনো মেশিনের প্রয়োজন নেই, জাস্ট হাতটা পরিষ্কার করে নিয়ে পটলটাও ওই সেমভাবে আমরা ম্যাশ করে নেব। এই যে পটল ভর্তা শেষ। পটল ভর্তা মিহি করতে হবে না, পটল ভর্তা একটু আধা ভাঙা হলে সেটাই কিন্তু ভালো লাগে। কচু ভর্তাটা মিহি করেছি, পটল ভর্তাটা কিন্তু আধা ভাঙা করেছি, তাতে দুইটা ভর্তা আমার সুন্দরভাবে হয়ে গেছে।